এরকম কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে মেডিসিন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি নাম হলো কার্পা 75। অনেকে কার্প বলেন, ওই কার্প 75। এটি নিয়ে আলোচনা করবো, তাহলে সাথে থাকুন। এটি অ্যাকচুয়ালি এটি অ্যান্টি প্লেটলেট ওষুধ, যা হার্ট অ্যাটাক, স্ট্রোক, হার্ট সম্পর্কিত বুকের ব্যথা এর চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি আপনার রক্তনালী জমা বাঁধাতে সহযোগিতা করে, মানে রক্তনালীতে যে রক্ত বাধার সৃষ্টি করে সেটাকে ভাঙে, মানে আপনার কি বলে জমাট করতে দেয় না। এটি হৃৎপিণ্ডের সুরক্ষার জন্য এটি বহুল ব্যবহৃত ওষুধ। ঠিক আছে, সাধারণত খাবারের সাথে নেওয়া ভালো, অন্যথায় এটি আপনার পেট খারাপ হইতে পারে। আপনার জন্য সঠিক ডোজটি নির্ভর করে আপনি এটি কিসের জন্য গ্রহণ করছেন এবং এটি আপনার লক্ষণগুলিতে কতটা সহায়তা করে, এটি একটু খেয়াল রাখবেন। আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত, গ্রহণ করতে হবে। আর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কিছু পেট খারাপ, বমি ভাব, বমি ইত্যাদি। এটা সাধারণত বেশি বেশি দিন থাকে না। হ্যাঁ, যদি আপনি মনে করেন এটা সমস্যা করছে আপনার, তাহলে আপনার ডাক্তারের সাথে আপনি অবশ্যই পরামর্শ করবেন। যদি তুমি দেখেন কি পেট খারাপ, বমি ভাব ইত্যাদি এগুলা ঠিক হচ্ছে না, তাহলে আপনার ডাক্তারের সাথে অবশ্যই এটা আপনি পরামর্শ করবেন। আরেকটি কথা, এই ওষুধটি আপনার খুব সহজে রক্তপাত ঘটাতে পারে। উদাহরণস্বরূপ বলা যায় নাক দিয়ে রক্তপাত বা ক্ষয় পেতে ইত্যাদি হতে পারে, নাক দিয়ে রক্ত পড়তে পারে। তো এটি গ্রহণ করার আগে আপনার রক্ত সঠিকভাবে জমাট বাঁধছে কিনা এটি মেহরবানি করে একটু পরীক্ষা নিরীক্ষা করে, বিশেষ করে পেট বা অস্ত্রে আলসার বা রক্তপাত হলে আপনার দীর্ঘস্থায়ী সমস্যা হয়েছে কিনা তা আপনার ডাক্তারকে জানাতে হবে। পেট খারাপ বা আলসারের কোনো সমস্যা হচ্ছে কিনা একটা ডাক্তারকে জানাবেন। এই ওষুধটি আপনার জন্য নিরাপদ তা নিশ্চিত করতে আপনার লিভার বা কিডনিতে সমস্যা থাকলে, উচ্চ রক্তচাপ বা হাঁপানি থাকলে আপনার ডাক্তারকে অবশ্যই জানাতে হবে। এটা আপনি যে অন্যান্য ওষুধগুলি গ্রহণ করছেন সেইগুলি সম্পর্কে আপনার ডাক্তার জানার কারণ তারাই ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হইতে পারে। মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী বা বুকে দুধ খাওয়ানোর মহিলাদের চিকিৎসা শুরু করার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এটি সাধারণত গর্ভবতী পরবর্তী পর্যায়ে এবং বুকের দুধ খাওয়ানোর সময় সুপারিশ করা হয় না। আপনি যখন এই ওষুধটি গ্রহণ করেছেন তখন অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন। ভারী মদ্যপান আপনার পেটে রক্তপাতের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। আরও অনেক কিছু আছে, জাস্ট আমি যেটুকু তথ্য পেয়েছি আপনাদের সামনে তুলে ধরলাম। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কারণ এই ভিডিওটি যারা সেবন করে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।